ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন সুজির মনভোগ রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকেরও আমি সুজির মনভোগ রেসিপি নিয়ে চলে এসেছি। এই সুজির মনভোগ রেসিপিটা আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি 200 গ্রাম সুজি নিয়েছি, 50 কিশমিশ, 50 কাজু, 4টে এলাচ আমি থেতো করে নিয়েছি, 100 গ্রাম চিনি, 50 ঘি আর নিয়েছি 1 টুকরো তেজপাতা। রেসিপিটি বানানোর জন্য আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে সুজিটা অ্যাড করে দিলাম। সুজিটা দিয়ে আমি সুন্দর করে সুজিটা লাল লাল করে ভাজা করে নেব। এখানে আমি সুজিটা লাল লাল করে ভাজা করে নিয়েছি। সুজিটা ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। এই সুজিটা যদি হাইতে দিয়ে ভাজা হয় তাহলে সুজিটা পুড়ে যাবে আর সুজির মনভোগটা খেতে একদম ভালো লাগবে না, তিতা তিতা ভাব চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে সুজিটা ভাজা করে নিয়েছি, এর থেকে আর আমি বেশি ভাজা করব না। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব সুজিটা। ওই একই কড়ার মধ্যে আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি। 1 বাটি দুধটা আমি কড়ার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেব এখানে 4টে থেতো করে এলাচ, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে 2টো তেজপাতা, সেটাও আমি অ্যাড করে দিলাম। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি, চিনিটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে 1 প্যাকেট আমুল স্প্রে দুধ নিয়েছি, সেটা আমি ভালো করে আগে থেকে জাল করে নিয়েছি। আবারও চিনিটা দিয়ে আবারও একবার আমি ফুটিয়ে নেব, তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা। দুধটা আমার এখানে ফুটে গেছে। মিষ্টিতে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। আমি স্বাদ মতন এখানে নুন অ্যাড করলাম। নুনটা আমার অ্যাড করা হয়ে গেছে। আগে থেকে যে আমি ভেজে রাখা সুজি রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা নাড়া বন্ধ দিলে হবে না, দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে আমি 50 গ্রাম যেটা ঘিটা নিয়েছি সেটা আমি এখানে ভালো করে ঘিটা গলিয়ে নিয়েছি। গলিয়ে নিলে পরিমাপটা সঠিকভাবে দেয়া যায়। এখানে আমি 2 চামচ ঘিও অ্যাড করে দেব। এখানে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ নিয়েছিলাম, এখানে আমি কিশমিশটা অ্যাড করে দিলাম। আপনারা এটা ভেজে নিতে পারেন, আমি এখানে ভাজা দিচ্ছি না। এখানে আমি কিছু কাজু বাদাম রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা আপনারা ঘিয়ের সাথে ভেজেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে সুজির পায়েসগুলো করে থাকি। এখানে আমার সুজিটা অনেক শুকিয়ে গেছে। এইভাবে একবার হলেও বন্ধুরা আমার মতন ট্রাই করবে, আশা করি খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। যখন কোনো মিষ্টি খেতে ইচ্ছে হবে আমার মতন, বাড়িতে মিষ্টি না থাকলে এইভাবে সুজির মনভোগ তৈরি করে নেবেন। এটা বাচ্চাদের টিফিনেও দিলে খেয়ে নেবে, আর সকালে ব্রেকফাস্টে এই সুজির মনভোগটা রাখতে পারেন। আগে থেকে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি 3 চামচ। এই গরম অবস্থায় ঘিটা যত এই যে ফুটে ওঠে আর এই সুজির মধ্যে তত সুন্দর একটা ঝুরো ঝুরো ভাব চলে আসে। আমি ঠিক এইভাবে যখনই আমি কোনো রেসিপি দিয়ে দিই, আমি ঠিকভাবে এইভাবে একইভাবে পদ্ধতিতে আমি সুজির মনভোগ বা সুজির হালুয়া তৈরি করে থাকি। এর আগে আমার অনেক সুজি রেসিপি দেয়া আছে বন্ধুরা, আপনারা পারলে দেখে নেবেন। এই সুজির মনভোগটা আপনারা লুচি পরোটার সঙ্গে
খেতে পারেন, খুবই অসাধারণ হয়। একটা কথা আমি এখানে বলতে ভুলে গেছি বন্ধুরা, এই সুজির আমি এখানে যে দুধটা অ্যাড করেছি সেটা আমার হচ্ছে আমুল স্প্রে দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সুজির মনভোগটা আমার কত সুন্দর ঝরঝরে ভাব চলে এসেছে। সুজির মনভোগটা একদম ঝরঝরে আর রসালো হয়, খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এই সুজির মনভোগটা একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু একটু সময় নিয়ে করলে কি হয় বন্ধুরা, সুন্দর একটা স্বাদ আসে, একদম অসাধারণ লাগে বলতে গেলে। এখানে আরো আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এইভাবে আমি করে 50 গ্রাম এখানে ঘি অ্যাড করলাম। এবার আমি সমস্ত সুজি মধ্যে এইভাবে নাড়তে থাকবো। নাড়া বন্ধ দিলে হবে না, অনবরত এটা নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ দিলে তলা থেকে ধরে যেতে পারে, তখন এই মনভোগটা খেতে একদম ভালো লাগবে না। এখানে আমার মনভোগটা একদম প্রায় রেডি হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মনভোগটা যেমন ঝরঝরে হয়েছে আর তেমনি রসালো হয়েছে। এই যে দেখে লোভ লাগছে না? এখানে আমার মনভোগটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই সুজির মনভোগটা আপনারা যখন তৈরি করবেন একদম লো টু মিডিয়ামে আঁচে দিয়ে একদম এইভাবে ধীরে ধীরে করতে থাকবেন। দেখবেন সুজির গুঁড়ো একদম মিহিদানার মতন গা থেকে ছেড়ে যাবে আর কত সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, দেখতেও ভালো লাগে, স্বাদে গন্ধে দুটোই খুবই সুন্দর হয় বন্ধুরা। এইভাবে হলো একবার বাড়িতে খেয়ে দেখবেন। খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। এবার আবারও আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দেব। আপনারা যখন করবে ঘিটা গলিয়ে নেবেন, এতে মাপটাও খুব সুন্দর হয়। ঘিটা একটু বসা বসা থাকলে ঘির পরিমাণটা অনেক চলে যায় আর বোঝা যায় না ঘিটা কতটা পরিমাণে আপনারা অ্যাড করেছেন। এই মনভোগটা করতে বেশিক্ষণ সময় লাগে না, একদম হাতে থাকা অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। ঠিক আমার মতন করে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন। এই সুজির মনভোগটা একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু একটু সময় নিয়ে করলে কি হয় বন্ধুরা, সুন্দর একটা স্বাদ আসে, একদম অসাধারণ লাগে বলতে গেলে। এখানে আরো আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এইভাবে আমি করে 50 গ্রাম এখানে ঘি অ্যাড করলাম। এবার আমি সমস্ত সুজি মধ্যে এইভাবে নাড়তে থাকবো। নাড়া বন্ধ দিলে হবে না, অনবরত এটা নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ দিলে তলা থেকে ধরে যেতে পারে, তখন এই মনভোগটা খেতে একদম ভালো লাগবে না। এখানে আমার মনভোগটা একদম প্রায় রেডি হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মনভোগটা যেমন ঝরঝরে হয়েছে আর তেমনি রসালো হয়েছে। এই যে দেখে লোভ লাগছে না? এখানে আমার মনভোগটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি মনভোগগুলো আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পাচ্ছেন কতটা ঝুরো ঝুরো আর রসালো হয়েছে। বন্ধুরা, আমার এই সুজির মনভোগ রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।